নমস্কার, নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি। আর আজকের পরপর অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তো প্রথম ঘটনা এটা আমি বলছি শুনুন। আজকের মেয়েকে না আমি ইচ্ছা করেই স্কুলে পাঠাইনি। কাল ও মানে রেডি পুরো আজকের স্কুলে যাবে। মানে রাত্রে সব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, 12টার মধ্যেই শুয়ে পড়েছি। ও তো শুয়ে ঘুমিয়ে পড়ে সেরকম গেছে। খেয়ে দেখি দাও। ও বাবা, গরম তো। আমি সকাল 6টায় অ্যালার্ম দিয়ে রেখেছি, অ্যালার্ম বেজে গেছে, আমি উঠেও পড়েছি। ওকে আমি আর কিছুতেই তুলতে পারছি না। 7টা বেজে গেল, 8টা বেজে যাচ্ছে, কিছুতেই তুলতে পারছি না। মাথায় সঙ্গে সঙ্গে একটা বদ বুদ্ধি আসলো, বদ বলতে পারেন বা ঠিক বলতে পারেন। ভাবলাম ওকে স্কুলে পাঠাবো না, ওকে আমি বাড়িতে রেখে আজকে পড়াবো সারা দিনটা। পাখা তো জোরে দিয়েছিস কেন? আরে বন্ধ করো না। ওই লুচি বেগুন ভাজা খাইয়েছি। তুমি সাথে ফেক জিনিস দেখাচ্ছ, তুমি ফেক জিনিস দেখাচ্ছ। এগুলো পড়ো, বিশুদ্ধ পড়ো। আমি দেখাচ্ছি, আমি রিয়েল তুমি ফেক জিনিস দেখাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো। আমি পড়বো না, আমাকে পড়তে দাও নিজের মতো। আর সারা দিনটা ও আমার উপর এত রেগে গেছে। আমি যখনই ক্যামেরা মানে শ্যুট করছি ওর সামনে গিয়ে ও তখনই বলছে তুমি ফেক দেখাচ্ছ, তুমি ফেক দেখাচ্ছ। আমি মাঝে মাঝে না, আমি তো রিয়েল জিনিস দেখাচ্ছি। এইরকম কথাটাও আপনারা ভিডিওতে শুনে থাকবেন আজকের। এত রেগে গেছে কি বলবো। তারপরে রাত 9টার পরে আমার বাবা নিয়ে অনেক কিছু কথা বলছিলাম, তখন ও একটু ভয় পেয়ে গেছে। তখন ওর একটু রাগটা পড়ে গেল। জোরে জোরে পড়বে কিন্তু বাবু, খাবে বলে যে পড়া বন্ধ করবে তা না। জোরে জোরে পড়বে, কানে যেন আমার স্পষ্ট আওয়াজ আসে। তুমি যেমন কথা বলে সেরকম পড়বে। আর জলের বোতলে জল নেই, আগে জলটা শেষ করো। আর আজকে তো সারাদিনটা আমি চৌকিদারির মতন নজরে রেখেছি। মানে পড়ছে, মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি, একটু বকা দিয়ে যাচ্ছি, জল দিয়ে যাচ্ছি, এটা ওটা খাবার দিয়ে যাচ্ছি, এটা খাও ওটা খাও। এত রেগে গেছে আজকের আমার উপর কি বলবো। বাচ্চাদের যখনই দেখা উচিত যে আদর পেয়ে পেয়ে বাঁদর হয়ে যাচ্ছে না, ঠিক তখনই না ওদের এরকম কড়া শাসন করতে হয়। তাহলে না ওরা মানে বলে না স্লিপারে স্লিপ খাবে না। তো এইরকম দেখা উচিত, নাহলে না সত্যি এখনকার বাচ্চাদের খুব কেয়ার করতে হয়। তখনকার সময় এমন ছিল না। বাচ্চারা কিন্তু মা বাবার কথা শুনতো। এখন বাচ্চারা না এত বেশি আদর দিলে বাঁদর হয়ে যায়। সত্যি এটা একদম ঠিক কথা। আমার মেয়েকে তো দেখি, একটা সন্তান বলে খুব ভালোবাসা হয়, কিন্তু এত ভালোবাসা পেতে 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 না দেখি একদিন ঠিক একটু ওর আচরণে না বোঝাই যায় যে বাঁদর হয়ে যাচ্ছে। তখনই আমি না আবার শাসন করা শুরু করতে হবে। আর আমার হাজবেন্ড তো একদমই এত আদর দেয়, শাসন তো দূরের কথা, পড়বে না, বকাবকিও করে। রেখে দাও, রেখে দাও, রেখে দাও। দিয়ে কি করবে? চুপচাপ বসে থাকবে, টিভি দেখবে না। পড়তে ভালো লাগছে না, ঠিক আছে রেস্ট নাও। 1 ঘন্টা রেস্ট হলে হবে? ঘোরো, তারপরে পড়বে আবার। মারের কথা ভুলে গেছো তুমি। তুমি রেখে দাও। আর আজকে একটু মাংস রান্না করেছি আর একটু মাছ রান্না করেছি। মাংস হলে তো মেয়ে খুব খুশি, ও মাংস খেতে ভালোবাসে। তো মাংস একটু কম ছিল, তা হাজব্যান্ডকে বললাম কি রান্না করব, তো বললো একটু মাছ ও রান্না করে। তো একটু মাছও রান্না করেছি আর একটু মাংস, ওই দিয়ে আজকের আমাদের খাওয়া যা শুক্তো ছিল। সেই কবেকার শুক্তো তুমি খাওয়াচ্ছ? জোরে দাও তো, সব গরম। এত জোরে কেন? ও মা, হ্যাঁ এটা কবেকার শুক্তো? কালকে বার। কালকে না আমি খাবো না, আমার পেট খারাপ করবে। আমি আজকে করেছি, আজকে রান্না করলাম না। তোমরা বলছো তুমি কেন শুক্তো দাও? ভালো লাগে না আমার খেতে।
শুক্তো কই তোর? তুই দিদি কই তোমার ওর ওর এ নিয়ে আমাকে জোড়াবে না না তোমাকে ধরে না ক্লাস করলে হ্যাঁ আপনার তোর আমি খাইয়ে দিই আরে ওইটুকু বড়টা মুখে চিবিয়ে একদম খেতে পারছিস না কারণ খেতে দেবে না শুক্তো মাত্র এক টুকরোই করেছি বেগুন আর কুমড়ো আর তুমি তো মা খাচ্ছ কেন? আমি খাইয়ে দিই না খাজা না ছাড়ো। একবার মুখে দিয়ে দে সব দিয়ে এবার চিবি চিবি একটা তো খেতে মুখে না নিজের কাছে রাখ তবে তো ভালো দেখে দেখে সারা পায়ে তো দাগ ভর্তি শুনতে পেলে কর্মচারীগুলো কিন্তু খাইয়ে দিও না। একবারে মাথায় কি জল দেয় বাস এটা তো নেই কিছু ভাত শূন্য ভাত দিচ্ছে এটা কিন্তু না না কলা আমি জন্য নিক্ষপ ভুলে না ভালো জিনিসটা দিতে চাই না খাওয়া দাওয়ার পরে রান্নাঘরও পরিষ্কার করে রেখে দিয়েছি আর বাসনগুলোও পরিষ্কার করে রেখে দিয়েছি আজকে একদম সুন্দর করে কাজ এই রেখে দিয়েছি। কখন পড়বি তুই কোনোদিনও পড়বো না। দেখছো তোমার মেয়ে দেখছো শুয়ে পড় শুয়ে পড়বে মানে আরে এ বাড়িটা কোথায় গেল আরে দেখো কত ডাস্টার ফেলছে শুধু আমি ধুয়ে ধুয়ে পারি না তৃষা আমি কিন্তু বারবার বলছি বাবু পড় আর এত জোরে পাখা দিয়েছো কখন থেকে পড়ছি আমি আর পড়তে পারি না। এখনো তো তোমার এটা তো ফাল্গুন মাস চলছে হ্যাঁ কি গো আরে বাবা এটা তো ফাল্গুন মাস থেকে এসে ফাল্গুন মাস থেকে এসে চালাচ্ছে 5 মিনিট চালিয়ে অফ করে দেওয়া হয়েছে তো সেই তো 5 মিনিটে কত বিল উঠেছে বলো তো কোনো চিন্তা করতে হবে না আমি শুধু গান্ডু তুই মহাগান্ডু। না আমি শোবো না আমার এখন অনেক কাজ রয়েছে আরে একটু আদর করে কি আসো। উঠে পড় বাবু উঠে পড় আমার বাসন টাসন মাজা হয়ে গেছে এবার আমি জামা কাপড় ধুতে যাবো ছাদে আজকে সারাদিন মেয়েকে নিয়ে এতই ব্যস্ত ছিলাম আর সংসারের কাজ তো ছিল মানে ছুটির দিনে মনে হয় যেন আরও বেশি কাজ থাকে আমার তবে সব কাজ তো করতে পেরেছি কিন্তু সব এদিক ওদিক হয়ে গেছে সব ঠিক সময় করতে পারিনি তারপরে সমস্ত মানে নিচে সমস্ত কাজকর্ম করে ছাদে গেছি দোতলায় গেছি দোতলায় উলের জিনিসপত্র অনেক ছিল বলেছিলাম না আমরা এখনও কাজ হয়নি তবে কিছুটা কেচেছিলাম সেগুলো আলমারির মধ্যে তুলে রেখে দিয়েছি আর যেগুলো ছিল সেগুলো সব ছাদে থেকে সব কেচে নিয়েছি নিয়ে কিছুটা মেলেছি আর কিছুটা রেখে দিয়েছি আর অনেক বেড কভার জামা কাপড় মানে প্রতিদিনের জামা কাপড়ও অনেক ছিল জমা সেগুলো সব কেচে দিয়েছি জায়গা হয়নি তো রেখে দিয়েছি আর ঠাকুরের সন্ধ্যেভোগ দিলে না এত মনটা ভালো লাগে না খুব শান্তি পায় ওই আলোটা জ্বলে না মাঝে মাঝে কি হচ্ছে আলোটা
বন্ধ করি? না। আর এখন না পায়ের এক্সারসাইজ করি, তো পায়ের গোড়ালির ব্যথাটা একটু কমেছে। তো আজকের এখানেই রাখবো, আবার দেখা হচ্ছে একটা অন্য দিনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। গুড নাইট। তোমার ও মা, আমাকে একটু ঝুড়ি বাজায় দেবে তো? ঝুড়িতে দিয়ে দাও, আমি খাবো। বাটি আনো। গাইস পজ কর। মেহেদি অল্প দুটো মেহেদি এইটুকুনিতে আমার হবে তো? মুড়িতে দেবো। অল্প দিয়েছে দেখো ফ্রেন্ডস।